আসসালামু আলাইকুম। কম্পিউটার প্যালেসের পক্ষ থেকে আমি রাহাত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করব আমরা কিভাবে সিডি এবং ডিভিডি রাইট করতে পারি সেই প্রক্রিয়াটি আমি আজকে আপনাদের দেখাবো। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। সাধারণত আমাদের ইম্পর্টেন্ট ডাটাগুলো সুরক্ষিত রাখার জন্য আমাদের সিডি রাইট করে অথবা ডিভিডি রাইট করে রাখতে হয়। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে তিনটি জিনিস খেয়াল করতে হবে। একটি হচ্ছে অবশ্যই আপনার কম্পিউটারে সিডি রাইটার অথবা ডিভিডি রাইটার ইনস্টল করা থাকতে হবে। তারপর আপনার ন্যারো সফটওয়্যারটি আপনার কম্পিউটারে থাকতে হবে এবং আপনাকে একটি ব্ল্যাঙ্ক সিডি রাখতে হবে। এই তিনটি জিনিস আপনি যদি থাকে তাহলে আপনি সিডি অথবা ডিভিডি রাইট করতে পারেন। তো আমরা যখন মাই কম্পিউটারে আসতেছি আমাদের এখানে সিডি রাইটার থাকলে আরডব্লিউ থাকবে এবং ডিভিডি রাইটার এরকম আইকনে থাকবে। এখন আমরা দেখব পুরো প্রক্রিয়াটি কিভাবে করতে হয়। দ্বিতীয়ত আমাদের একটি ন্যারো সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে। টিউটোরিয়ালের ব্যাকআপে আপনাদের এই সফটওয়্যারটি দেওয়া হয়েছে। এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন। এখন আমরা দেখব কিভাবে এই প্রক্রিয়াটি করতে হয়। সফটওয়্যারটি যখন আপনি ইনস্টল করেছেন এখন আপনি আপনার সিডি অথবা ডিভিডি রুমে আপনার ব্ল্যাঙ্ক সিডিটি প্রবেশ করান। যখন আপনি প্রবেশ করাচ্ছেন প্রবেশ করার পর আপনার ন্যারো সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করে ওপেন করেন। ওপেন করার পর এখানে আপনাকে কিছু অপশন দেওয়া হয়েছে। একটা হচ্ছে আপনি কি করতে চাচ্ছেন, ডাটা বার্নিং করতে চাচ্ছেন নাকি অডিও বার্নিং করতে চাচ্ছেন। যেটা বার্নিং করতে চাচ্ছেন সেই মেনুতে ক্লিক করুন। তারপর এখানে ডাটা সিডি আছে, ডাটা ডিভিডি আছে। আপনি যদি ডাটা সিডি করতে চান তাহলে ডাটা সিডিতে ক্লিক করুন অথবা ডাটা ডিভিডি করতে চাইলে ডাটা ডিভিডিতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনাকে এরকম একটি উইন্ডো আসবে। এটাতে বলবে আপনি এখন এই অ্যাডে ক্লিক করুন। এই অ্যাডে ক্লিক করার পর আপনারা যদি আপনার সিডি থাকে তাহলে 700 মেগাবাইট পর্যন্ত আপনি রাইট করতে পারবেন এবং ডিভিডি থাকলে তারও বেশি করতে পারবেন। এখন আপনি যখন অ্যাডে ক্লিক করতেছেন এখানে আপনাকে দেখা দিচ্ছে আপনার যে ফাইলটি আপনি রাইট করতে চাচ্ছেন সেই ফাইলের লোকেশন চাচ্ছে অ্যাড ফাইল অ্যান্ড ফোল্ডার। আপনাকে অ্যাড ফাইল অ্যান্ড ফোল্ডার দিতে হবে। এখন অ্যাড ফাইল অ্যান্ড ফোল্ডার দেওয়ার পর আপনাকে এরকম একটা ন্যারো এক্সপ্রেস উইন্ডো আসবে। আসার পর আপনাকে এখানে ডিস্ক নেম দিতে বলবে। আপনি এখানে যে ডিস্ক নেম দিবেন সেই ডিস্কের সেই নামটা স্থায়ীভাবে হয়ে যাবে। তারপর আপনাকে ব্রান দিতে হবে। সব বলে রাখা ভালো যে যখন আপনি ব্রান দিচ্ছেন অবশ্যই খেয়াল রাখবেন কোনো কারণে যেন কম্পিউটারটির পাওয়ার অফ না হয়। অফ হলে আপনার সেই ডিভিডি অথবা সিডি ক্যাসেটটি বাতিল হয়ে যাবে, যা পুনরায় ব্যবহার করার উপযোগী থাকবে না। এখন আপনি ব্রান বাটনটিতে ক্লিক করবেন। ব্রান বাটনটিতে ক্লিক করলে এরকম ভাবে প্রসেসিং আসবে। আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর যখন ব্রান কমপ্লিট সাকসেসফুলি এরকম আসবে তারপর আপনার সিডি অথবা ডিভিডি রুম থেকে আপনার ক্যাসেটটি বের হয়ে যাবে এবং পরবর্তীতে যখন আপনি প্রবেশ করাবেন তখন আপনার যে ডাটাগুলো রাইট করেছেন সেগুলো
পুনরায় দেখতে পাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে আসসালামু আলাইকুম।